চারিদিকে অন্ধকার, রাস্তা প্রায় ফাঁকা। আমরা বাড়ি থেকে বের হলাম ওই ভোর ৫টা, সাড়ে ৫টার দিকে। আমাদের বাড়ি থেকে যেতে সময় লাগবে ২ থেকে ৩ ঘন্টা মতো। আমরা একটু আগে করেই বার হলাম। আজকের সকালটা একদম জাদুর মতো। আকাশের রং বদলাতে শুরু করেছে। অন্ধকার সরে গিয়ে আলো ফুটেছে। আমরা ওখানে গিয়ে টিকিট কাটবো। অনলাইনেও টিকিট কাটা যায়। কিন্তু আমাদের প্ল্যানটা হঠাৎই হয়। তার জন্য আর টিকিট কাটা হয়নি। রাস্তার দুপাশে সাদা স্নো পড়া দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম হুইসলার গন্ডোলায়। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এখন আমরা গন্ডোলায় উঠব। যত উপরে উঠছি ততই বরফের পরিমাণ বাড়ছে। একটু একটু করে মনে হচ্ছে আমরা যেন তুষাররাজ্যে চলে যাচ্ছি। কখনো কখনো এমন কিছু মুহূর্ত আসে যা ভাষায় বোঝানো যায় না, শুধু অনুভব করা যায়। চারিদিকে সাদা বরফ আর বরফ। সকালে সূর্যের আলো পড়তেই মনে হলো হাজারো হীরের টুকরো ছড়িয়ে আছে পাহাড় জুড়ে। গন্ডোলায় বসে কাছের জানলা দিয়ে চারিপাশের পাহাড়, সবুজ বন দেখতে দেখতে মনে হচ্ছে যেন মেঘের দেশে চলে এলাম। এই পাহাড়টি 4.4 মিলিমিটার লম্বা। মাঝখানে অনেক দূর পর্যন্ত কোনো খুঁটি বা টাওয়ার থাকে না। এটি মাটি থেকে প্রায় 435 মিটার উঁচুতে যায়। এটা এমন একটা জায়গা যেখানে আছে স্কি, হাইকিং আর পিক টু পিক, যা দুই পাহাড়কে ধরে রেখেছে আকাশের মাঝে। তারপর উপরে উঠে যে দৃশ্যটা আমার চোখে পড়ল তা এক কথায় অবিশ্বাস্য। সত্যিই প্রকৃতির সৌন্দর্য কি অপূর্ব সুন্দর। দেখে মনে হচ্ছে যেন দূরের পাহাড়গুলো সাদা চাদর মুড়ে ঘুমিয়ে আছে, যা মনে করিয়ে দেয় আমরা যতই ব্যস্ত থাকি, যতই দূরে ছুটি, কখনো কখনো থেমে গিয়ে নিজের জীবনের দিকে তাকানো দরকার।